কত করে বিক্রি করছেন পটল? 80 টাকা পটল। এই কারণ কি? আমি তো 40 টাকা দেখলাম ইয়েতে কারণ বাজারে। কোনটা? এটা কত করে কিনছে? 60 টাকার পটল আপনি 80 টাকা কেন বেচতেছেন? না, তাহলে আপনি কি 15 টাকা পার কেজিতে লাভ করবেন? না 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 না, এই যুক্তি দেওয়া যাবে না। আপনি করলা কত করে বিক্রি করছেন? 60 টাকা করলা। আপনি পটল আমি বুঝলাম না কিছু, এটা দেশি পটল বলতেছেন 80 টাকা। আপনি ইয়া কত, ওই যে কাঁচামরিচ কত? 240, 200 টাকা করে বিক্রি হচ্ছে তো। আপনি যে 1100 টাকা কিনছেন সেই কাগজ দেখা। $1100 টাকা হলে ইয়া পরে কেজি পরে কত? 220 টাকা। কার কাছ থেকে কিনছেন আপনি? এই 1100 টাকা কিনছেন কার কাছ থেকে? কোন আরো? বাজারের পিছনে আরো। তারা কি আপনার রেট দিচ্ছে? কোনটা আমরা মরিচটা কোনটা বের করে দেন, আপনি কোনটা দিতেছেন? তো আপনি শোনেন, 65 টাকা পড়ছে, তারপর আবার এখন 80 টাকা হলে বিকেল ব্যস্ত 60-70। ভাই এই মাজার থেকে আনতে কতটা খরচ যায় ভাই? এই মাজারের এখান থেকে আসতে সর্বোচ্চ 20 টাকা রিক্সা ভাড়া। না, আপনি ভাড়া বলি না, যে এই যে এখন 65 টাকা পড়ছে না, 80 বিক্রি করতেছে। তারপর বিকেলবেলা মনে করেন অর্ধেক মাল তো এখন বিক্রি হবে না, এটা তো রাখাও যাবে না। কালকে বিকেলে মনে করেন 60 ব্যস্ত হবে এবং 70 ব্যস্ত হবে। আচ্ছা এখন আমাকে একটা কথা বলেন, 2 দিনও থাকে, 2 দিন এই দোকানটা থাকে তাহলে এই আচ্ছা শোনেন আমার কথা শোনেন, এই দোকানটা কি রাস্তার মধ্যে না? রাস্তার মধ্যে দোকান কিভাবে দিলেন? এই আপনার কি এই রাস্তার কি রাস্তার মধ্যে দোকান যে দিলেন এটা কিভাবে দিয়েছে? কে দিচ্ছে আপনাকে এখানে অনুমতি? মানে আপনি কোন চুক্তিতে রাস্তাতে ইয়ে দিয়েছেন? ওইটা তো আপনার সিটি কর্পোরেশন নাকি? এই 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 দোকানটা কিভাবে দিলেন এখানে? এইটা কি ওই দোকানের অংশ? দাঁড়ান দাঁড়ান, আপনি এই দোকানটা এখানে বসাচ্ছেন, আপনাকে কে দিচ্ছে এখানে কাজ? এই লাইনে কয়েকটা দোকান আছে, তারা সবচেয়ে বেশি দামে বেচে। আচ্ছা একটু আপনার পরিচয়টা দেন। আমার পরিচয়, আমার নাম গোলাম দস্তগীর, আমি মিরপুর 1 নম্বরে ডি ব্লকে থাকি। আচ্ছা আমার ছেলেরা ওই যে বাজার তদারকে নামছে, কিন্তু সবচেয়ে বড় কথাটা হচ্ছে এখানে যারা চাঁদাবাজি করে এই রোডটা, এবং এখানে এরা বলবে না, এরা তরকারি আড়ত থেকে কিনে আনে 40 টাকা, বিক্রি করে 80 টাকা। তার মানে হচ্ছে চাঁদাবাজদের তারা চাঁদা দিতে হয় বিধায় এখন বর্তমানে কোনো চাঁদা নাই, কিন্তু দাম তো কমে না, পটল 80 টাকা বেচতেছে। কেন তারা বিক্রি করতেছে? আমার প্রশ্ন তো ওখানে, আপনি তাকে বলেন যে তুমি আমাকে আড়তের চুতা দেখো, দেখি আমি সেটা দেখতেছি। এখন আপনি আগে বলেন, আগে বলেন যে এই যে দোকান এখানে বসেছেন রাস্তার মধ্যে, কার কাছ থেকে অনুমতি নিয়েছে? এটা হচ্ছে যার যার দোকানের সামনে শেষ। না, কে অনুমতি দিয়েছে? এটা অন্য লোক ভাড়া করতো, আমি তার থেকে নিচে চলে গেছে। হ্যাঁ, অন্য আগে আরেক লোক ছিল। তার ফোন নাম্বার আছে আপনার কাছে? ফোন নাম্বার ছাড়াই আপনি ভাড়া নিছেন? স্যার এটা পুরাই হ্যাঁ হ্যাঁ ভাড়া দেয়, ভাড়াটা অবশ্যই কার ভাড়া কাছে দেয়। দেন? ডেলি দেখেন 1000 হ্যাঁ ভাড়া দেন না। এটা ফলস কথা। এই যে মূল জায়গায় এই দোকানের জন্য সে দেখা গেল যে 5 লাখ টাকা এখানে আগে দিচ্ছে। আগে দিয়ে বাড়ার কারণে এই যে আপনি বুঝতে পারছেন। এই আপনাকে বলতে হবে কার কাছ থেকে এই দোকান নিচ্ছে। রাস্তার মধ্যে তো দোকান হবে না, এটা যদি না বলতে পারেন তাহলে আপনার দোকান বন্ধ করে দিতে হবে। এবং প্রতিদিনের ভাড়া কত এটাও জিজ্ঞেস করেন, যে প্রতিদিনের ভাড়া কত, সে তো এমনি দিচ্ছে, ওনাকে জিজ্ঞেস করেন যে প্রতিদিনের ভাড়া। আপনার প্রতিদিন ভাড়া কত দিতে হয়? ভাড়া আগে 150 টাকা। 150 টাকা মাত্র। আর আপনার পজিশন কত টাকা দিতে হচ্ছে? পজিশন দিতে হয় না। এই 150 টাকা কাকে দেন? আর কোনো টাকা লাগে না? তাই তো আপনি তো বিশাল ক্ষমতাশালী একটা লোক। এই এত বড় একটা দোকান রাস্তার মধ্যে নিচ্ছেন, আপনার কাউরে আপনার ভাড়া দিতে হয় না, তাহলে আপনার থেকে তো আর ক্ষমতাশালী এই বাজারে আর কেউ নাই।
আমাকে প্রথম কথা হলো যে তোমরা দেখবা, এই তোমাদের দায়িত্ব দিলাম, উনি কার কাছ থেকে এই দোকান নিচ্ছে? এই রাস্তায় তো দোকান হওয়ার কথা না, তাহলে নিশ্চয়ই কাউকে দিচ্ছে, সেই কাগজ দেখে তো আপনার আপনার নাম বলেন তো, এটা তোমরা ডিটেলস দেখবা। নামটা কি? আনোয়ার। মনে করো এইখানে দোকান মিনিমাম 5 লাখ টাকা তার অ্যাডভান্স দিতে হচ্ছে এবং পার ডে তার কাছ থেকে টাকা নিচ্ছে, এই কারণে 80 টাকা পটল দিচ্ছে। ঢাকা শহরের জায়গায় মানে কিছু দেয়। 227 কল দিয়ে এই মূল দোকান কি আপনার কাছ থেকে টাকা নেয়? স্যার ওই যে ওনাকে জিজ্ঞেস করলে এই ওনাকে একটু আসতে বলুন। এই যে হ্যালো, আপনি একটু আসেন এদিকে আসেন। এই জায়গাটা ভাঙতে হবে, বুঝতে পেরেছো? আসেন এখানে আসেন। মানে এখানে ওনারা কি করছে, এই জায়গাটায় উনি যদি কাউকে টাকা না দেয় তাহলে বললো যে উনি হলো এখানে বিশাল প্রভাবশালী ব্যক্তি। এই পজিশনটা কি আপনার? এই দোকানটা আপনার না? এইদিকে আসেন। এই এই যে এখনই। মামা আপনি আরেকবার নাম্বারটা বলুন তো। 0181 হ্যাঁ 27 তোমরা এটা ইনভেস্টিগেশন করো, এরকম দোকানগুলো দেখতে হবে। দেখেন তো কল যায় কিনা কই ওটি আসছে? ঠিক আছে আসছে, ওনাকে আসছে। নাম্বারটা রবি, ভালো আছেন? এই দোকানটা আপনার? জি জি, এটা কার কাছ থেকে নিচ্ছেন? সিটি কর্পোরেশন? এটা সিটি আচ্ছা, পজিশন কত টাকা দিয়ে দিচ্ছে? এটা তো আমাদের অনেক আগে। অনেক আগে আর পার মান্থে ভাড়া দিতে হয় কত? আমাদের মানলে ভাড়া নাই, হলো মাসিক মাসিক কত দিতে হয়? মাসিক দিতে সেটাই তো হয় আমি মানতেই বললাম। 200 কত টাকা জানি, কিন্তু আপনার একটা পজিশনে বিরাট টাকা দিচ্ছে, 20-25 লাখ টাকা, এরকম একটা বড় অঙ্কের টাকা। বেশি গেছে বেশি গেছে মানে কত? 30-40 লাখ টাকা। এরকম। আচ্ছা, 30-40 লাখ টাকা দিয়ে পজিশন দিচ্ছে। আচ্ছা, এই যে দোকানটা বসছে, এটা আপনার দোকানে ডিস্টার্ব হচ্ছে না? হ্যাঁ, তা এইটার সাথে আপনার কোনো সংযোগ আছে? না। তা আপনি যে এই এত টাকা খরচ করে এই বৈধভাবে দোকান নিচ্ছেন, তাই ওকে এখানে বসতে দিচ্ছে? ওরে এখানে বসতে দিচ্ছে এটি স্যার, না বলেন, আপনি বলেন। আজকে যদি মন খুলে না বলতে পারেন আর জীবনে বলতে পারেন। এইটা অনেক বছর যাবত এই জায়গাটারে নেতারা দখল করে রাখে। নেতারা দখল করে বিক্রি করছে এটা position। না, পজিশন বিক্রি করে নাই ওনারা। তা উনি তো বলছে যে কাউরি নাকি টাকা দেয় না। এটা মনে করেন আমাদের সমিতি ওর থেকে ওই যে যেটা নাইট গার্ড আছে, সেটা তো আপনার 100 বিদ্যুতের- টাকা বা এরকম সেটা বিদ্যুতের এটা আমাদের কমিটি যেটা ওইটা ঠিক আছে, ওইটা নিবে, আপনার একটা খরচ আছে না, তাই সেই খরচটা নিবে, পরিষ্কার পরিচ্ছন্ন বিদ্যুৎ এগুলো খরচ নেবে। কিন্তু আমাকে একটা জিনিস বলেন যে উনি যে এত বড় দোকান নিয়ে বসছে এখানে, এবং উনি এইখানে কি বিনা পয়সায় বসছে? না, তাই টাকাটা কার কাছে দিবে? এটা কিছু সংখ্যক লোক কিছু সংখ্যক। এই জিনিসগুলো আমি এই যে ছাত্রদের দায়িত্ব দিলাম, ওনারা মুখ খুলছে না, ওনাকে হয় এই কথা বলতে হবে, নাহলে এখান থেকে ব্যবসা করতে হবে। কথা ক্লিয়ার? এখানে হয় ব্যবসা করলে পরিষ্কার করে বলতে হবে কাকে কাকে টাকা দিতে, আর যদি না বলতে পারে তাহলে সেই দোকান নতুন আমরা বিনা পয়সা এটা দিয়ে দেবো। নিরিবিলি সাড়ে ঠিক আছে? আচ্ছা, গেল একটা জিনিস। আর একটা জিনিস, আপনি 60 টাকা কিনলে আপনি 65 বা 70 টাকায় বেচবেন, আপনি 30 টাকা কিনলে আপনি 35 থেকে 40 টাকা বেচবেন, বেশি দামে বেচে যাবেন। ঠিক আছে? আমরা একটু ব্রিফ করবো কোথায়? বলেন আমরা কিন্তু